আমি সবচেয়ে আনন্দিত হয়েছি একটা জায়গায়, জামান কলেজের একজন সভাপতি হয়েছেন, আমি শুনেছি তারুণ্যের শক্তি দিয়ে আসছেন। তিনি জানেন না আরেকটি বিষয়ের কথা, যে তাদের পরিবারের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক ছিল বা কি আছে, সেটা হয়তো তিনি তখন জন্ম হয় নাই, যখন তার বাবার সাথে আমাদের সম্পর্ক একই প্ল্যাটফর্মে, সেটা একটা ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। আমি অত্যন্ত খুশি হয়েছি সেই কলেজের সভাপতি হয়েছে। ভবিষ্যতে এই কলেজে যাতে আমার মতো আর কেউ 14 বছরের মতো বৈষম্যের শিকার না হয়, রাজনৈতিকভাবে শিকার না হয়। আমাকে 14 বছর যেভাবে নির্যাতন নিষ্পেষিত করেছে, আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে, এইবার যেন আর কোনো শিক্ষক কর্মচারী নির্যাতিত নিষ্পেষিত না হতে পারে, আমার দাবি থাকবে এই সমিতির প্রতি, এই সংগঠনের প্রতি। আমার দাবি থাকবে আমার কলেজের সভাপতির প্রতি। আপনি সুদৃষ্টি, আপনার ন্যায় দৃষ্টি দিয়ে, আপনার তারুণ্যের শক্তি দিয়ে দেখবেন। আজকে ওখানে বৈষম্যের শিকার হয়েছে আমার সহকারী অধ্যাপক, আমার হাতি গড়া কামরুল ইসলাম মাওলানা সাহেব। তাকে মিথ্যা অভিযোগ দিয়ে, আমাকেও মিথ্যা মামলা দিয়ে আমাকে 14 বছর নির্যাতন করেছে, আর তাকেও মিথ্যা অভিযোগ দিয়ে তাকে আজও ঝুলিয়ে রেখেছে। আপনি সভাপতি হয়েছেন, আপনার কাছে আমার এই আবেদন থাকবে, যাতে করে কি অভিযোগ তার ছিল এবং সেই অভিযোগ থেকে তিনি এখনো মুক্তি দেওয়া হয়নি কেন, এই বিষয়টা আপনি একটু খতিয়ে দেখবেন। এইটু আপনার কাছে আমার দাবি থাকবে। কথাটা যদিও অপ্রাসঙ্গিক, এই কারণে হলো যেহেতু আমি আর কথা বলার সুযোগ আপনাদের সামনে পাবো কিনা তা আমি জানি না, সেই কারণে এটা বললাম। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো চলে, সেদিকে আপনার এই সংগঠন গতি নিয়ে চলবে আশা করি। এবং আমাদের এই যে সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে যে উদ্দেশ্য নিয়ে, তা সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে।